নমস্কার বন্ধুরা, তাহলে নিউমেরোলজি নিয়ে আরও একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। আশা করি আগের 6টা ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো আজকে যে সংখ্যা নিয়ে আলোচনা করব সেই সংখ্যা হলো 7, অর্থাৎ 7 সংখ্যার জাতক জাতিকে তাদের জীবনের, তাদের ভাগ্য, তাদের প্রেম ভালোবাসা, তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের বিবাহ, তাদের আয় ব্যয় সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটা রাখছি। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার চলুন তাহলে প্রথমেই জেনে নেই এই সংখ্যার জাতক জাতিকাদের স্বভাব ও বৈশিষ্ট্য। আপনারা জানেন যে 7 সংখ্যার জাতক জাতিকারা মূলত কেতু গ্রহের সংখ্যা হয়ে থাকে। আবার কোনো কোনো সংখ্যাবিদের মতে 7 সংখ্যাটি চন্দ্রগ্রহের আংশিক গুণাত্মবলী সংখ্যা হিসাবে ধরা হয়ে থাকে। তাই যে সমস্ত জাতক জাতিকার মূল ভাগ্য সংখ্যাটি 7 হবে তারা অবশ্যই চন্দ্রগ্রহের দ্বারা পরিচালিত হবে। এই সংখ্যার জাতক জাতিকা হবেন ভাবপ্রবণ, স্বাধীনতা প্রিয়, কিছুটা খামখেয়ালি প্রকৃতির। জীবনবোধ হবে এদের তীব্র। সাহিত্য, দর্শন, ধর্মশাস্ত্র, গণিত ইত্যাদিতে মৌলিক ভাবধারা সৃজনশীল প্রকাশে এদের নিজস্বতার বহিঃপ্রকাশ ঘটবে। এদের রুচিবোধ হবে সূক্ষ্ম, অতি প্রাকৃত বা অতীন্দ্রিয় বিষয়ে এদের একটা সহজাত আকর্ষণ থাকবে। সামাজিকতাকে এরা কিন্তু বেশ গুরুত্ব দেয়, বেশ কিছুটা আত্মকেন্দ্রিক ভাবও থাকবে। এদের মনের মধ্যে কামনা বাসনা প্রবল থাকলেও এটা সহজে আত্মপ্রকাশ হবে না। এদের রাজনৈতিক জ্ঞান হবে প্রখর। এদের জীবনে বেশ কিছুটা দৈব নির্ভর হয়ে থাকে। তবে কাজকর্মের মধ্যে যদি এরা গোপনীয়তা রক্ষা করে নিজ লক্ষ্য পূরণের দিকে তৎপর হয় তবে অবশ্যই সফলতা পাবে। চলুন এবার তাহলে জেনে নেই এই সংখ্যার জাতক জাতিকার কর্মজীবন ও আয়ভাগ্য। বলা হয় এদের কর্মজীবনের প্রথম দিকে বাধাবিঘ্ন থাকলেও মধ্যবয়সের পর থেকে কর্মজীবনের বিশেষ পরিবর্তন হয়। ব্যবসা ও চাকরি উভয় ক্ষেত্রেই দক্ষতা অর্জন করতে পারে। তবে স্বাধীন কর্মে নিযুক্ত থাকলে বিশেষ উন্নতি লাভ করতে সুবিধা হবে। কর্মস্থানে মোটামুটি সুনাম বজায় থাকলেও গুপ্ত শত্রুদের দ্বারা কর্মে বিঘ্ন হওয়ার বা প্রতিষ্ঠায় বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে যাই ঘটুক না কেন 34 বছর থেকে 44 বছর বয়সের মধ্যে প্রভূত অর্থ আয়ের যোগ রয়েছে এই সংখ্যার জাতক জাতিকাদের। আর আয়ের ব্যাপারে একটা কথা অবশ্যই বলতে হয়, এদের ভাগ্য প্রথম দিকে প্রতিকূল হলেও মধ্যবয়সের পর থেকে আয় সংক্রান্ত বিষয়ে শুভ ফল প্রাপ্তি যোগ রয়েছে। ব্যবসা ও স্বাধীন জীবিকার ক্ষেত্রে আয়ের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে। এবার চলুন এদের ব্যয়ের দিকটা একবার দেখে নিই। বলা হয় 7 সংখ্যার জাতক জাতিকারা ব্যয় হিসাবে অর্থ ব্যয় করার জন্য অর্থ সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে। এরা সাধারণত বিলাসিতার জন্য, পরোপকারের জন্য, বন্ধুবান্ধবদের জন্য এবং বিপরীত লিঙ্গের জন্য বহু অর্থ ব্যয় করে থাকে। আর এবার আমরা আলোচনা করব এই সংখ্যার জাতক জাতিকার বন্ধু নিয়ে। বলা হয় বন্ধুদের সংখ্যা এদের খুবই কম হয়। যে অল্প সংখ্যক বন্ধুবান্ধব এদের থাকে তাদের সঙ্গে পারস্পরিক প্রীতিপূর্ণ সম্পর্কে এদের জীবন সমৃদ্ধ হয়। আসলে লোক চরিত্র চিনে নেবার একটা সহজাত ক্ষমতা এদের মধ্যে রয়েছে। তাই বন্ধুত্ব স্থাপনের পূর্বে এরা সব দিক বিবেচনা করে তবেই অগ্রসর হয়। 1, 2 ও 9 সংখ্যার জাতক জাতিকাদের সঙ্গে এদের স্থায়ী বন্ধুত্ব গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বলা হয় 7 সংখ্যার জাতক জাতিকার ভাতৃভাব অনুকূল নয়। এদের পারস্পরিক শত্রুতায় মানসিক শান্তি ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। 7 সংখ্যার জাতক জাতিকারা মূলত গুপ্তকর্ম, গ্রহবিদ্যা, জ্যোতিষ, যোগা, বিপ্লবী, রাজনৈতিক কর্ম, সঙ্গীত চর্চা, গবেষণা, সুবক্তা, কাব্যচর্চা, শিল্পচর্চা ইত্যাদি কর্মে লিপ্ত থাকলে সহজেই সফলতা অর্জন করতে পারে। বলা হয় 7 সংখ্যার জাতক জাতিকাদের স্বামী বা স্ত্রীর আভিজাত্য বোধ, আত্মসম্মান বোধ, কর্তৃত্ববোধ এবং আত্মপ্রকাশের আগ্রহ বেশি থাকবে। কিছুটা রাগী মনোভাব ও স্পষ্টবাদিতার জন্য প্রচ্ছন্ন শত্রুতার এবং বিপরীত সমালোচনার মুখে পড়তে হতে পারে। দাম্পত্য জীবন তা সত্ত্বেও যথেষ্ট সুখের হবে। এবার চলুন জেনে নিই 7 সংখ্যার জাতক জাতিকারা কোন কোন রোগের দ্বারা আক্রান্ত হতে পারে। এরা মূলত পাকস্থলীর রোগ, চর্মরোগ, রক্তাল্পতা, আন্ত্রিক, কোষ্ঠকাঠিন্য, গুপ্ত রোগ ইত্যাদি দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তাহলে এই ছিল এই জাতক জাতিকার সাধারণ বৈশিষ্ট্য থেকে শুরু করে একদম রোগ ভোগ পর্যন্ত একদম বিস্তারিত আলোচনা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকতে পারে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও নিয়ে, অর্থাৎ 8 সংখ্যার জাতক জাতিকাদের তাদের জীবন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা এখানেই রাখছি। আপনারা ভালো থাকবেন।